আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে বহুদিন পরে আপনাদের সাথে যুক্ত হলাম। আহ, বেশ কিছুদিন মানে বেশ কিছু মাস আহ, আপনাদের সাথে কথা বলতে পারিনি বা আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারিনি। ইতিমধ্যে আমার জীবনে দুটো গুরুত্বপূর্ণ ঘটনা হয়েছে। তার মধ্যে একটি হলো আমার আমার একমাত্র ছোট বোনের বিয়ে হয়েছে। সেটি গত ডিসেম্বরের 30 তারিখ। আর গত রমজানের 21 রমজানে, মানে 11ই মার্চ, আমাদের কোলজোড়ে একটা ফুটফুটে শিশু সন্তান, পুত্র আমার ছেলে আমাদের কোল আলো করে এসেছে। ওর নাম রেখেছি খন্দকার আলী তাহসিন সাইয়েদি। 21শে রমজান খুবই একটি গুরুত্বপূর্ণ দিন। সেদিনে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই শেরে খোদা হজরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদত বার্ষিকী। সেটিকে সম্মান জানিয়ে আমার ছেলের নামকরণ আমরা করেছি। বাবুটা এখন তার মার সাথে আছে, তার নানার বাড়িতে। দেখা হয়, কথা হয় বলতে ছোট মানুষ, আমি আদুরে কথা বলে তাকে তাকে দেখতে চাই। তার ছোটোখাটো হাত পা নাড়াচাড়া, তাকানো, এগুলো খেয়াল করি। আসলে প্রথম বাবা হওয়ার অনুভূতিটা না ঠিক বলে বোঝানোর মতো না। অনেক পবিত্র একটা ব্যাপার। মানে আমি আসলে সেই জায়গাটুকু, আমার কাছে মনে হয় যদি আমি এটা নিয়ে ফ্যান্টাসি করি, তাহলে এটাতে অনেক 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 পবিত্র এবং সুন্দরতম এবং সৌরভময় ব্যাপার বা অনুভূতি হবে। দেখতে দেখতে আজকে 22 দিন হয়ে গেল বাবুটার বয়স। তো প্রথমবার যখন তাকে কোলে নিলাম হসপিটালে, সেটা অনুভূতি বলে বোঝানোর মতো না। আমার ওয়াইফ তাকে অনেক, তার চেহারা, তারপরে তার শারীরিক সুস্থতা, এগুলোর মধ্যে তো একটা খুব সিগনিফিক্যান্ট চেঞ্জ গিয়েছে। একটা মেয়ে হয়ে একটা বাচ্চাকে ধারণ করা, একটা সন্তানকে ধারণ করা, এটা আসলে যে কত শক্তির পরিচয়, কতটা ধৈর্যের পরিচয় সেটি সে দিয়েছে। সে তুলনায় আমি আমি কিছুই মনে করি না। স্বামী হিসেবে বা অনাগত সন্তানের, মানে বাবু হবার পূর্বে, মানে তখনকার কথা বলছি, অনাগত সন্তানের বাবা হিসেবে আমি এর বিন্দুমাত্র ব্যথা বা যে সংগ্রাম, সেটা আমি কখনো উপলব্ধি করতে পারিনি যতটুকু আমার ওয়াইফ, মানে আমার সন্তানের মা করেছে। স্বাভাবিকভাবে পৃথিবীতে প্রত্যেকটা মা সন্তান যখন জন্মগ্রহণ করে, যখন ভূমিষ্ঠ হয়, তখন তার পেছনে মায়ের যে দীর্ঘ 9 মাস একটা অসাধারণ শারীরিক এবং মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়, সেটি বলা বাহুল্য। সেখানে হয়তো বা হাজব্যান্ডের হয়তো বা একটা মানসিক সাপোর্ট বা তার কাছে থাকা, এটার থেকেও সবচেয়ে বড় যেটা হয় যে তার মানে নিজের জায়গা থেকে তার
তার কাছে একটি আল্লাহ পাক রূহ দিয়েছেন, সেটিকে ঠিকভাবে পরখ করা, সেটিকে অনুভব করা, সেটি কি ভালো আছে কি না, এবং পাশাপাশি তার নিজেরও শারীরিক মানসিক পরিবর্তনের দেখভাল তাকে নিজেকেও রাখতে হতো। এটা আসলে একটা মহা একটা সংগ্রামের ব্যাপার। এটা আসলে বলে শেষ করা যাবে না। এটার যে মানে ফজিলতটুকু বলে শেষ করা যাবে না। আমি আপনাদের সাথে সংযুক্ত হতে পারি নাই, এটা বলতে পারেন। আমি একটা নিজেও মানসিক যুদ্ধের মধ্যে ছিলাম, এখনও আছি। কিছু কিছু ঘটনা বা কিছু বিষয়, আমি অ্যাকচুয়ালি নতুন একটা বাসায় উঠেছি। আপনাদের সাথে যে আগের বাসায় থেকে কথা বলতাম, সে বাসাটা আমি চেঞ্জ করেছি গত বছরের অক্টোবরে। তো আজকে প্রায় 5 মাস হয়ে গেছে। 5 মাস কি, আরও বেশি, 6 মাস। অক্টোবর থেকে নভেম্বর, সরি না, অক্টোবর না, ডিসেম্বর থেকে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 4 মাস হয়ে গেছে। হ্যাঁ, তো 4 মাসে অনেক কিছু হয়েছে, অনেক কিছু। তো কিছু জিনিস অব্যক্ত থাকাই ভালো, ভালো জিনিসগুলোকেই বলা উচিত। এখনকার যুগে অনলাইনে মানুষ খারাপটাও বলে, কিন্তু খারাপটা বলার কারণ থাকা উচিত। আর আমরা খারাপটা বলতে চাই তখনই যখন আরেকটা মানুষ ঠিক একই রকমের একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছে। তো সেক্ষেত্রে তাকে যদি সাহায্য করা যায়, উপকার করা যায়, তখনই খারাপটার কথা বলাটা জায়েজ হয়। খারাপটা যেহেতু এমনই একটা ব্যাপার, যেটা দেখা যাচ্ছে আমি হয়তো বললে সেটার সমাধানটা আমি যেভাবে দিব, সেটা আবার অন্যজনের বেলায় ঠিক সেভাবে হয়তো বা ফলপ্রসূ হবে না। যার কারণে আমি শুধুমাত্র ভালো সুসংবাদের মধ্যেই থাকতে চাচ্ছি। সুসংবাদ, ভালো খবর, এগুলো প্রত্যেকটা মানুষের জীবনে একটা আলাদা মোড় দেয়, একটা মাত্রা তৈরি করে। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। পৃথিবীতে এই গত 4 মাসে অনেক পরিবর্তন হয়েছে, অনেক। আমাদের দেশে নতুন সরকার এসেছে, ইরান, ইসরায়েল, আমেরিকার যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এটার যে পরবর্তী ভবিষ্যৎ কি আমরা কিছুই জানি না। আমাদের দেশেও অলরেডি অনেক রকমের পরিবর্তন এসছে। ভাবনা করলে মনে হয় যে হয়তো বা আল্লাহ না করুক, আমাদের কি কোনো বিপত্তি হতে যাচ্ছে কিনা। কারণ আরেকটা দেশে, একটা দেশে, যে দেশটা খুবই গুরুত্বপূর্ণ ইকোনমিকভাবে, সেটা যদি এরকম কোনো কূটনৈতিক সামরিক জটিলতা তাকে গ্রাস করে, তখন তার উপরে নির্ভরশীল যেসব দেশগুলো অর্থনৈতিকভাবে, তাদের উপরেও সেগুলোর প্রভাব আসতে থাকে। যেটি বর্তমানে আমরা জ্বালানি নিয়ে মুখোমুখি হচ্ছি, জ্বালানি সমস্যা নিয়ে। আগামী রবিবার থেকে আমাদের বাংলাদেশে স্কুল, কলেজ, অফিস, দোকানপাট, এগুলোর ব্যাপারে, এগুলো খোলা থাকার ব্যাপারে একটা শিথিলতা এসেছে। তো সেই শিথিলতাগুলো কতটা আমাদের জন্য ফল বয়ে আনবে সেটা আমরা কেউ জানি না। তারপরেও আমরা ভালো কিছু আশা করি। দিন শেষে আমরা প্রত্যেকটা মানুষই ভালো কিছুর জন্য থ্রাইভ করি। ভালো কিছুর জন্য থ্রাইভ করাটাই হচ্ছে আমাদের সবসময় উদ্দেশ্য থাকে। অনেকে খারাপটা করেও ভালোকে আনতে চায়, এটাও একটা দিক। কিন্তু ওরা হয়তো বা জানে না যে খারাপটা যে আসলে তার জন্য ভালোটাকে স্থায়িত্ব হতে দেয় না, এটা তারা বুঝতে পারে না। যাই হোক, আমরা আসলে সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার বাবুটার জন্য দোয়া করবেন, ছেলে বাবুটার জন্য। আমি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, তাকে আরও কিছুদিন পরে আল্লাহ চাইতো কাছে পাবার। আমার তাকে নিয়ে খুব কিছু চিন্তা আছে।
যেগুলো বলতে চাই না ওগুলো আমার মধ্যেই থাকুক। আল্লাহ যেন ওই পর্যন্ত আমাদের সবাইকে ভালো রাখেন এবং আমাকেও যেন আমার বাচ্চাটার জন্য আমাকে, আমার বউকে, আমার নেক হায়াত দান করে। আমার স্ত্রীকেও যেন আল্লাহ পাক হেদায়েত দেন, সে যেন সঠিক বুঝ দেন। আমাকেও যেন আল্লাহ পাক হেদায়েত দেন, সঠিক বুঝ দেন। সেটা আমি আপনাদের কাছে দোয়া করছি। আজকে আসি এই পর্যন্তই। ভালো থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।